কিন্তু এক মুসলমানের বাচ্চা আমি তাকে মুসলমান বলতে লজ্জা পায়, আমি তাকে মুসলমান বলতে ঘৃণা পায়, সে তো তাকে মুসলমান বলা মনে হয় ঠিক হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নামটি হলো তার কি? নামটি হলো তার অসীম রেজভী। কি নাম? ভাই গো, যেই দিন কোরআন আল্লাহর জমিনে এলো সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, এমন বিশ্বের কোন জাতি, ধর্ম এই কোরআনের উপরে হাত উঠাতে পারেনি। কিন্তু অসীম রেজভী এই কোরআনের 26টি আয়াতকে বাতিল করার ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি মনিরউদ্দিন বলছি, সেই দিন আবু জেহেলের জামানায় এই কোরআন এমন এক কোরআন রেজভী, এই কোরআন এমন এক কোরআন রেজভী, আবু জেহেল ছিল সবচাইতে কোরআনের বড় শত্রু, তাই না? একটু ও করে আবু জেহেল সবচাইতে বড় দুশমন ছিল, কোরআনের শত্রু। সেই আবু জেহেল রাত্রি বেলায় চুরি করে করে নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে। তুই কোন মুসলমানের বাচ্চা? তুই তো মুসলমান নস, তুই মুসলমান নামে কলঙ্ক। আল্লাহর তরফ থেকে তার সাজা হয়ে গেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাকে কয়েকদিন আগে ন্যাংটা করে পিটানো হয়েছে না, দেখবে অসীম রেজভীকে উলঙ্গ করে ন্যাংটা করে গণধোলায় পিটাই দিয়েছে মুসলমানের বাচ্চারা, জোরে বলি না দেখবে আল ইসলাম জিন্দাবাদ। আজকে ছিল না নাকি এগুলো? এগুলো ছিল না? ছিল তা আওয়াজ কেন এমন? কই আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। এই মাইকটা বন্ধ করো, এই মাইকের জন্য ওরা বলছে না, এদেরকে বলাতে হবে তুমি মাইকটা আমাকে জমা দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন বলছি, সেই দিন আবু জেহেলের জামানায় আমার রাসূলের কাছে এমনই এক প্রশ্ন এসেছিল, ওগো নবী, তুমি যে বলছো এই কোরআন অতি মহামূল্যবান কিতাব, তো এই কিতাবের মতো কিতাব কি আর কেউ বানাইতে পারে না? এই বইয়ের মতো বই কি আর কেউ বানাতে পারে না? এই প্রশ্ন যখন নবীর কাছে এসে গেল, সাথে সাথে জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে নবীকে বলে দিলেন, ওগো নবী, বলে দাও যারা তোমাকে এমন প্রশ্ন করে এই কোরআনের মতো কোরআন কি বানাইতে পারা যায় না, তাদেরকে বলে দাও এই কোরআনের মতো কোরআন বানাতো দূরের কথা রে, এই কোরআনের ভিতরে 1-2 করে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে সবচাইতে যেটি ছোট সূরা, সেই সূরাটির নাম কি? সূরা কাউসার।
ওগো নবী বলে দাও, এই কোরআনের মতো, কোরআন তো দূরের কথা, এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, তার মধ্যে সব চাইতে যেটি ছোট সূরা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এমন একটি ছোট সূরা বানিয়ে 15টা করে দেখা, তোর লাইফ নষ্ট হয়ে যাবে, ব্রেন শর্ট খেয়ে যাবে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবি। একটা ছোট সূরা তো দূরের কথা, একটা ওয়ার্ড তৈরি করার মতো শক্তি আমি আল্লাহ বিশ্বের মানুষকে দিই নাই। আর তুই বলিস মামুর বেটা 26টা আয়াত বাতিল করতে হবে। এত বড় আসপদ্দা কোথায় পেলি? কত টাকা মাল খেয়েছিস? কার কাছে খেয়েছিস? কে দিল তোকে এত কোটি টাকা? না দেখে বলা যাবে না, তবে তো দিয়েছে কেউ, দিয়েছে কেউ দিয়েছে। আমার ভাইরা, আমরা ওয়াসিম রেজভির ফাঁসি চাই, রাজি আছেন কারা? হাত তুলে দেখি। আমরা তার ফাঁসি চাই না। আজ পর্যন্ত কোন ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোন ধর্মের কোন ধর্মগুরু এই কোরআনের উপরে আঙ্গুল তুলতে পারেনি বা তুলেনি। সবাই শ্রদ্ধা জানিয়েছে কোরআনকে, আর তুই মুসলমান নামে কলঙ্কিত করে কোরআনের 26টি আয়াত বাতিল করার ঘোষণা করতে চাও। কত টাকা খেয়েছো সোনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, শুনে জানো রাতের বেলা আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত ভালোবাসেন বন্ধু। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার এই পবিত্র কোরআন খানা পড়তে পারে, আমার এই বিজ্ঞানময় কিতাবখানা যেন পড়তে পারে, আমার এই গ্রন্থখানা যেন তারা পড়তে পারে, তার এক অপরের সাথে মহব্বত ভালোবাসা তৈরি করতে পারে, বন্ধুত্ব বজায় রাখতে পারে, বাব্বাটাই ভালোবাসা রাখতে পারে। তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিয়েছেন। সেটা কি রে? আল্লাহুল বায়ান। আমার আল্লাহ অন্য কোন মাখলুককে কথা বলার শক্তি দেয় নাই, কিন্তু এই পৃথিবীর মানুষকে দিয়েছে। এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে ভারতের মাটিতে বসে কথা বলতে বড় দুঃখ লাগে। মুসলমানের শত্রু মুসলমান, কেন আমরা একে ওকে দোষী করে বেড়াই? ভাইজান, আমরা বলি অমুক খারাপ, আমরা বলি ধমুক খারাপ, আরে তোর বাপ খারাপ, তার জন্য তুই খারাপ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর কেমন করে দোষী করব? আর কোন মুখে অমিতকে কথা বলবো? আর কোন মুখ দিয়ে নরেন্দ্রকে কথা বলবো? কেন আমার জাতি তো আমার কলম